কাটলিসু লঙ্গান বা আঁশফল যে নামেই চিনে থাকুন না কেন, এই ফলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং পুষ্টিকর। তো আজ আমরা এই ফল সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। এটি আকারে লিচুর চেয়ে অনেকটা ছোট, খেতে কিছুটা লিচুর মতো টেস্ট, তবে লিচুর চেয়ে এটার মিষ্টির ভাবটা আরেকটু বেশি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি পুষ্টিগুণেও ভরপুর, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও হৃদযন্ত্রের জন্য খুবই ভালো। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। এর পাশাপাশি যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেটা দূর করতেও খুব ভালোভাবে কাজ করে। কাটলিসুতে অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি আছে, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদানগুলো ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বককে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে দূরে রাখে। এই ফলটিতে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন রয়েছে। এই পুষ্টি উপাদানটি শরীরের ক্ষয় পূরণ করে ও ক্লান্তি দূর করে। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের শরীরে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে আরও শক্তি যোগাতে সাহায্য করে। মেনোপজ পরবর্তী নারীদের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করতে এই লিচুটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার হতে পারে। এই লিচুর বীজ থেকেই খুব সুন্দরভাবে চারা উৎপাদন করা যায়। সারা বছর এই গাছটি চিরসবুজ থাকে। আম লিচু গ্রীষ্ম মৌসুমে পাওয়া যায়, এই লিচুটিও গ্রীষ্ম মৌসুমে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই লিচু চাষ করা সম্ভব। এই ফলে এমন একটি উপাদান রয়েছে যা মানুষের ঘুমকে আরও ভালো করতে সাহায্য করে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা এই মৌসুমে চাইলে এই ফলটা খেতে পারেন। এছাড়াও মানসিক যে উদ্বেগ, যে মানসিক বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যাগুলো থেকেও আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন এই ফল খাওয়ার পরে। তবে আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনারা যদি কাটলিসুকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চান, তবে তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ঔষধ হিসেবে গ্রহণ করবেন। এই কাটলিসু সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, চাইলে আমাদের কমেন্ট বক্সে সেটাকে জানিয়ে দিতে পারেন। গাছপালার রিলেটেড যে কোনো ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করতে পারেন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।